বিতর্কিত মন্তব্যের অভিযোগে আবারও অস্ট্রেলিয়ার কড়া পদক্ষেপ। বাংলাদেশের জনপ্রিয় ইসলামী বক্তা মিজানুর রহমান আজহারীর পর এবার আসসুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও ইসলামিক স্কলার শায়েখ আহমদুল্লাহর ভিসা বাতিল করেছে অস্ট্রেলিয়া। ইহুদি সম্প্রদায়কে নিয়ে অবমাননাকর মন্তব্য এবং বিশ্বজুড়ে অস্থিরতা সৃষ্টির জন্য তাদের দায়ী করার অভিযোগে স্থানীয় সময় রোববার এই সিদ্ধান্ত নেওয়া হয়। দেশটির প্রভাবশালী গণমাধ্যম দ্য ডেইলি টেলিগ্রাফ জানিয়েছে, শায়েখ আহমদুল্লাহর সাম্প্রতিক অস্ট্রেলিয়া সফরে সিডনিতে একটি অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার কথা ছিল, কিন্তু তার আগের কিছু ভিডিও বক্তব্য প্রকাশ্যে আসার পর শুরু হয় বিতর্ক। একটি ভিডিওতে তাকে বলতে শোনা যায়, এমনকি দুটি মাছ মারামারি করলেও তার পেছনে ইহুদিদের ষড়যন্ত্র থাকতে পারে। এ ধরনের মন্তব্যকে অস্ট্রেলীয় কর্তৃপক্ষ চরম ইহুদি বিদ্বেষী হিসেবে বিবেচনা করে। এরপরই অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে তার ভিসা বাতিল করে। ফলে তিনি বর্তমানে অস্ট্রেলিয়ার বাইরে থাকলেও পুনরায় দেশটিতে প্রবেশ করতে পারবেন না। জানা গেছে, ইসলামিক প্র্যাকটিস অ্যান্ড দাওয়া সার্কেলের আমন্ত্রণে এ লেগেসি অফ ফেইথ নামের একটি ট্যুরে অংশ নিতে তিনি অস্ট্রেলিয়ায় গিয়েছিলেন। শনিবার সিডনির পাঞ্চ বোলে প্রধান বক্তা হিসেবে তার উপস্থিত থাকার কথা ছিল, কিন্তু ভিসা জটিলতা ও বিতর্কের মুখে তিনি আগেই দেশটি ত্যাগ করেন। এর ফলে সিডনির অনুষ্ঠান সহ ক্যানবেরা, অ্যাডিলেড এবং পার্থে নির্ধারিত বাকি 3টি অনুষ্ঠানও বাতিল ঘোষণা করা হয়েছে। অস্ট্রেলিয়ার অভিবাসন বিষয়ক সহকারী মন্ত্রী ম্যাট থিসলেথওয়েট এক সাক্ষাৎকারে বলেন, যারা ইহুদি বিদ্বেষী বা ইসলামফোবিক মতাদর্শ ছড়ায় তাদের প্রতি কোনো সহনশীলতা দেখানো হবে না। মাইগ্রেশন অ্যাক্ট অনুযায়ী সরকার এ ধরনের ভিসা বাতিলের ক্ষমতা রাখে বলেও জানান তিনি। উল্লেখ্য, এর আগে একই ধরনের অভিযোগে অপর বাংলাদেশি বক্তা মিজানুর রহমান আজহারীর ক্ষেত্রেও অস্ট্রেলিয়া ভিসা বাতিল করেছিল। ঘটনাটি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে।